আপনারা আর কত কিছুর জন্য অপেক্ষা করবেন বলুন? পে স্কেলের দাবি চুপ থেকে থেকে আপনারা ঘরে বসে বসে চুপ থেকে থেকে আজকে দেখেছেন যে পে স্কেলের দাবি কোথায় যেতে চলছে। আপনারা কি এখনও সবাই চুপ থাকবেন? সোশ্যাল মিডিয়াতে আপনারা কি এখনও অ্যাক্টিভ হতে পারেন না? কিছু বলতে গেলেই বলবেন রাস্তায় আন্দোলন দেন। রাস্তায় আন্দোলন নেমে কি ঘোড়ার ঘাস কাটবেন? সব কিছু হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই যে দেবপ্রিয় ভট্টাচার্য, উনি ওনার মতামত তুলে ধরেছে কি রাস্তায় নেই না, নাকি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছে? প্রতিবাদ জানানোর প্রয়োজন হলে আপনি ঘরে বসে সোশ্যাল মিডিয়াতেই আপনি প্রতিবাদ জানাতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় দৃষ্টি কামনা করছি। অন্তর্বর্তীকালীন সরকার হোক আর কেয়ারটেকার সরকার হোক আর নির্বাচিত সরকার হোক, কমিশন গঠন করলে টাকাটা কিন্তু রাষ্ট্রেরই খরচ হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কোটি কোটি টাকা খরচ করে পে কমিশন গঠন করে তারা একটা চূড়ান্ত রিপোর্ট দাঁড় করিয়েছে। সেটা তো আমাদের দেশের যারা মানুষ, যারা জনগণ, তাদের মতামতের ভিত্তিতে, সরকারি যারা কর্মকর্তা ছিলেন, ডিফেন্সের সদস্য, সকলের মতামতের ভিত্তিতেই কিন্তু তারা এই চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছেন। কমিশন কিন্তু একা একা নিজের সিদ্ধান্ত মোতাবেক করেননি। এবারের পে কমিশন কিন্তু সচিব, আমলা, তারপরে ডিফেন্সের সদস্য, পুলিশ, সেনাবাহিনী, সাধারণ জনগণ, এমনকি একটা অনলাইন জরিপের মাধ্যমে সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে এই চূড়ান্ত সুপারিশ তৈরি করেছেন। তারা কিন্তু নিজেরা বাস্তবায়ন করে দিয়ে যেতে পারত, কিন্তু তারা সেই দায় নিজেরা না নিয়ে নিজেরা বাজেট তৈরি করে রেখে গেছেন নির্বাচিত সরকারের জন্য। নির্বাচিত সরকার এসে যাতে এই পে স্কেল বাস্তবায়ন করতে পারে। এখন কেন আবার পুনরায় এই পে কমিশন গঠনের কথা আসছে? এখন যদি আবার একটা পে কমিশন গঠন করতে চায়, তাহলে তার পিছনে টাকা খরচ হবে না? সেটা কোন রাষ্ট্র থেকে আসবে? আমাদের রাষ্ট্রেরই তো টাকা, আমাদেরই তো টাকা। তখন গায়ে বাঁচবে না সেই রাষ্ট্রের টাকা আবার একটা পে কমিশন করার জন্য, একই কাজের জন্য আবার সেই টাকা যদি ব্যয় করা হয়? আর এদিকে আমরা না খেয়ে দ্রব্যমূল্যের সাথে আমরা পাঞ্জা দিতে দিতে আমরা আজকে দুরবস্থার শেষ প্রান্তে চলে এসেছি। এখন আবার ওনারা মতামত দেওয়া শুরু করেছে নতুন পে কমিশন গঠনের। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এরই সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের আমরা সদয় দৃষ্টি কামনা করছি। এই সমস্ত কোনো তালবাহানা না করে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের আসন্ন যে বাজেট আসবে সেই বাজেট অধিবেশনে আমাদের নবম পে স্কেলের জন্য বরাদ্দ রেখে আমাদের পে স্কেল বাস্তবায়ন করুন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার উপরে চাপ সৃষ্টি করছি না। যদি দেশের আর্থিক ক্রাইসিস থাকে তাহলে আপনি ধাপে ধাপে সেটা বাস্তবায়ন করতে পারেন, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা চাই বন্ধ থাকা চাকাটা চালু হোক। যে পে স্কেলের দরজাটা বন্ধ হয়ে গেছে আমরা সেটাকে খুলে দিতে চাই। আপনারা সেটা খুলে দিন, সেটা চালু হোক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও আপনার সদয় দৃষ্টি কামনা করছি এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা 13 সদস্য প্রতিনিধি দল আপনার সাক্ষাতের জন্য আবেদন করেছি। আপনি দয়া করে আমাদেরকে একটু সাক্ষাতের সুযোগ দিন। আমরা যাতে আমাদের অভাব অভিযোগের কথা, 11 বছরের চাওয়া পাওয়ার কথা সরাসরি আপনার সামনে তুলে দিতে পারি। আমরা পাই বা না পাই তাতে কিচ্ছু যায় আসে না। আমরা চাই আপনার সাথে আমাদের কথাগুলি, আমাদের মতগুলি বিনিময় করার জন্য, আমাদের কষ্টটুকু আপনাদের সাথে আপনার সামনে শেয়ার করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সামনে কেউ যদি হাত তোলে আপনি তাদের সাথে আলোচনা করেন, তাদের সাথে কথা বলেন, তাদেরকে ডেকে তাদের কথা শোনার চেষ্টা করেন। তাই আমরাও আপনার সদয় দৃষ্টি কামনা করছি। আমরাও আপনার সাথে সরাসরি কথা বলতে চাই। আমাদেরকে সেই সুযোগটা তৈরি করে দিন এবং 22 লক্ষ পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আপনার সদয় দৃষ্টি এবং মহানুভবতা কামনা করছি। ধন্যবাদ। যদি আপনারা মনে করেন সাধারণ কর্মচারীবৃন্দ যে না সত্যি আপনাদের পে স্কেল দরকার, তাহলে রাজপথের কথা ভুলে গিয়ে অন্তত সোশ্যাল মিডিয়াতে আপনার দায়িত্বটা পালন করুন। সোশ্যাল মিডিয়াতে আপনার দাবিটা তুলে ধরুন। তাহলেও আমাদের এই দাবির কথা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আসবে, নজরে আসবে। তার নজরে নেয়ার জন্যই আপনারা এই দাবিগুলি প্রচার করে আমাদেরকে সহযোগিতা করুন, নিজের সাথে নিজেকে সহযোগিতা করুন। ধন্যবাদ।